আমার খুব চিন্তা হচ্ছে নীলিমা। এত চিন্তা করার কি হয়েছে তোমার? বিশ্বাস করো, আমার কিছু ভালো লাগছে না। কি ভালো লাগছে না তোমার? এমনিতে সংসারের অবস্থা খারাপ, তার উপরে বর্ষার জন্য চাষের জমি ডুবে গিয়ে সব ধান খারাপ হয়ে গেছে। এবারে এত টাকা চাষের মধ্যে ডুবে গেলে উল্টে কিছু ফল পেলাম না, কিভাবে যে সংসার চালাবো কিছু বুঝতে পারছি না। তোমার কি মনে হয় চিন্তা করলেই সব ঠিক হয়ে যাবে? কিন্তু তাও তো চিন্তাটাকে কিছুতেই দূর করতে পারছি না। আমার উপর একটু ভরসা রাখো, দেখো আমরা দুজনে মিলে কিছু একটা ব্যবস্থা করে নেব। কি যে ব্যবস্থা করব সেটাই তো মাথায় আসছে না। মাথায় আসছে না বলেই যে হার মেনে নেব, চিন্তা করে শরীর খারাপ করবে, এটাও তো ঠিক নয়। তোমাকে শুধুই আমি কষ্ট দিলাম সারা জীবন গো। জীবনের তো এখনো অনেক পথ বাকি, এই তো সবে শুরু। মলিন আলো, কুয়াশা ভরা সকাল। একটা পুরনো ঘরের কোণে শুয়ে আছে বাবা ও ছেলে। মুন্না চোখ কচলাতে কচলাতে, বাবা আজ শুক্রবার না? আবুল ঘুম ভাঙা কণ্ঠে, না রে বাপ, আজ বৃহস্পতিবার, তোর স্কুল আছে। মুন্না কষ্ট করে, আমার তো পেন্সিল নাই বাবা, ছবি আঁকার ক্লাস আছে আজ। আবুল কিছু বলে না। ছেলের মুখ দেখে চিন্তায় পড়ে যায় আবুল। রিকশা নিয়ে বেরিয়ে পড়ে, শরীরে কাঁপুনি, কিন্তু ছেলের জন্য চলতেই হয়। সে নিজের ভাঙা চপ্পল পরে হাঁটছে। আবুল মনে মনে, আজ কিছু বাড়তি আয় করতেই হবে। মুন্নার ওই পেন্সিল তো একটা স্বপ্নের শুরু। একজন যাত্রী রিকশায় ওঠে, 10 টাকা কম দিয়ে নেমে যায়। আবুল হালকা হাসে। চলুক, গরিবের মন ভালো রাখার শিক্ষা। আবুল 50 টাকার কয়েন গোনে। দোকানদার, ভাই, 25 টাকায় রং পেন্সিল, 10 টাকায় রবার, বাকিটা থাকলেই না খেতে পারবা? আবুল কান্না চাপা গলায়, পেন্সিলটা দাও ভাই, বাকি টাকা না থাকলেই চলবে, খাই না হয় কাল। শিক্ষক বলেন, ছবি আঁকার প্রতিযোগিতা। সবার ব্যাগে দামি পেন্সিল, মুন্নার হাতে বাবার দেওয়া একটাই রং পেন্সিল সেট। শিক্ষক, বাচ্চারা তোমরা তোমাদের স্বপ্নের বাড়ি আঁকো। মুন্না নিজের মনে, আমার স্বপ্নের বাড়ি মানে বাবা আর আমি একসাথে থাকি। সাদা রঙের দেওয়াল, জানালায় বাতাস, মেঝেতে চোটের বিছানা। সে মন দিয়ে আঁকতে থাকে। মুন্না ঘরে ফিরে বাবাকে জড়িয়ে ধরে, বাবা আমি জিতে গেছি, ব্যাগ, নতুন খাতা, পেন্সিল আর চকলেটও দিয়েছে। আবুল চোখে জল। তুই তো শুধু ছবি আঁকিস না, তুই স্বপ্ন আঁকিস বাপ। মুন্না, বাবা জানো আমি বড় হয়ে একটা বাড়ি বানাবো, তোর জন্য আলাদা বিছানা থাকবে, আর তুমি রিকশা চালাবে না। আবুল হাসে। তোর সেই বাড়িটাই তো আমার স্বপ্ন রে মুন্না। উপরের আকাশে তারা জ্বলছে, মিউজিক বাজে, শান্ত, ভালোবাসায় ভরা। 5 বছর পর মুন্না নিজের আঁকা বাড়ির সামনে দাঁড়িয়ে। ভিতরে আবুল চায়ের কাপ হাতে বসে আছে। মুন্না ভয়েস ওভার, স্বপ্ন যদি আঁকা যায় তবে সেটা একদিন গড়ে তোলাও যায়। আজকে সকালটা একদম অন্যরকম ছিল। আকাশটা ছিল মেঘে ঢাকা। রাজু ঘুম থেকে উঠে জানালার দিকে তাকিয়ে দেখে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আরে বৃষ্টি, আজ তো স্কুল ছুটি হবে নিশ্চয়। রাজু খুব খুশি হয়, কিন্তু তারপরই মনে পড়ে যায় আজকে তার প্রিয় বন্ধুদের সঙ্গে স্কুলে ছোট বাগান গড়ার প্রজেক্ট ছিল। ছুটি হলে তো ওটা হবে না। রাজু একটু মন খারাপ করে। রাজু ওঠো, জল খাও, আজ বৃষ্টি হলেও স্কুল খুলবে, আর তোমার তো প্রজেক্টও আছে, ভুলে গেলে? রাজু ধীরে ধীরে উঠে পড়ে। মা ব্যাগ গুছিয়ে দেয় আর বলে, তোমার ছাতাটা সঙ্গে নিও, ওটাই তো তোমার নতুন বন্ধু। রাজু একটু অবাক হয়, নতুন বন্ধু মানে? ও ছাতাটা খুলে দেখে হঠাৎই ছাতাটা কথা বলে ওঠে, আরে রাজু, আমি ছাতা দাদা, তোমাকে বৃষ্টির হাত থেকে বাঁচাবো, আর আজকে একদম নতুন কিছু শিখাবো। তুমি কথা বলো? তুমি কি ম্যাজিক ছাতা? আমি জাদু ছাতা নই, তবে আমার সঙ্গে থাকলে বৃষ্টির দিনেও সব কাজ সম্ভব। চলো আজ একটা অভিযান করি। রাজু আর ছাতা দাদা রওনা দেয় স্কুলের পথে। রাস্তা ভিজে গেছে, গাছে বৃষ্টির ফোঁটা জমে আছে, পাখিরা গাছে লুকিয়ে আছে। রাজু আর ছাতা দাদা হাঁটতে হাঁটতে গান গাইতে থাকে।
টিপ টিপ বৃষ্টি পড়ে, আমরা যাই স্কুলের পথে। দেখো রাজু, শুধু বৃষ্টি হলেই থেমে গেলে চলবে না, জীবন মানে সামনে এগিয়ে যাওয়া। ওরা হাঁটতে হাঁটতে রাস্তার ধারে একটা ছোট কুকুরছানা দেখে, কাঁপছে আর ভিজছে। ওই কুকুরটা তো ভিজে যাচ্ছে, আমরা কি কিছু করতে পারি? অবশ্যই, আমার মাথার নিচে ওকে কিছুক্ষণ রাখো। রাজু কুকুরছানাটাকে ছাতার নিচে নিয়ে আসে। কুকুরটা ধীরে ধীরে আরামে ঘুমিয়ে পড়ে। স্কুলে পৌঁছে রাজু দেখে অনেকেই আসেনি, কিন্তু যারা এসেছে তারা সবাই খুব উৎসাহে কাজ করছে। শিক্ষিকা দূর থেকে, রাজু, তোমার গাছ কোথায়? রাজু, এই তো ম্যাম, এই ছোট চারা গাছটা এনেছি। ন্যারেটর, রাজু তার চারা গাছটা মাটিতে বসিয়ে দেয় আর ছাতা দাদা পাশে দাঁড়িয়ে মাটি গিয়ে ছায়া করে রাখে যাতে গাছটা ভিজে না যায় অতিরিক্ত। একটা গাছ মানেই ভবিষ্যতের ছায়া। তুমি আজকের দিনে খুব ভালো কাজ করেছো রাজু। বাড়ি ফেরার পথে একটি চমক। ন্যারেটর, স্কুল শেষ, রাজু আবার হাঁটতে থাকে বাড়ির দিকে, কিন্তু হঠাৎ বৃষ্টি একটু বেড়ে যায় আর একদম ঝড়ো হাওয়া শুরু হয়। রাজু চিৎকার করে, ছাতা দাদা, তুমি উড়ে যাচ্ছ না তো? ছাতা দাদা মজার গলায়, উড়ে যাব কেন? আমি তো তোমার বন্ধু, শক্ত করে ধরে রাখো আর দৌড় দাও। ন্যারেটর, রাজু দৌড় দেয় আর ছাতা দাদা তাকে আড়াল করে রাখে। এই দৌড় যেন ছিল বৃষ্টির বিরুদ্ধে এক রোমাঞ্চকর ছোট রেস। বাড়ি ফিরে মা ও রাজুর কথা। ন্যারেটর, রাজু ভিজে না গিয়েই ফিরে আসে। মা অবাক হয়ে দেখে জামা কাপড় একদম শুকনো। বাহ, আজ তো একেবারে সাহসী হয়ে এসেছো রাজু। রাজু হেসে, সব ছাতা দাদার কৃপা। মা কিছু না বুঝলেও হাসে। রাজু আর ছাতা দাদা জানে আজকের দিনটা ছিল বৃষ্টি, মাটি আর বন্ধুত্বর। বৃষ্টি মানেই ভয় নয়, বৃষ্টি মানে সাহস, বন্ধুত্ব আর নতুন কিছু শেখার সুযোগ। রাজু ও ছাতা দাদার গল্প এখানেই শেষ, কিন্তু প্রতিদিনের জীবনে এরকম ছোট ছোট গল্প হয়েই যায়, তোমার আমার মতো কারো না কারো জীবনে। নাগপুরে কিশোর নামে এক গরিব বরফের গোলা বিক্রেতা থাকত। কিশোর গলি গলি ঘুরে বরফের গোলা বিক্রি করত। তার পরিবারে ছিল তার স্ত্রী রমা আর 7 বছরের মেয়ে মধু। কিশোর রোদ মাথার উপর উঠলেই গোলা বিক্রি করতে বেরিয়ে পড়ত। গোলা নাও গোলা, ঠান্ডা ঠান্ডা গোলা, খাও গোলা। এইভাবে সারাদিন রোদে ঘুরে ঘুরে সে বিক্রি করত। রাতে বাড়ি ফিরে গিয়ে যা রোজগার করত তা দিয়েই তার বাড়ির খরচ চলত। একদিন সে খুব ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসেছিল, কিন্তু তবু তার মুখে দুঃখের ছায়া ছিল না। ততক্ষণই স্কুল ছুটি হয়ে গিয়েছিল। মধু স্কুল থেকে বাড়ি ফিরল। মা, বাবা এখনো আসেনি? না সোনা, বাবা এখনো আসেনি, আসবেই একটু পরেই। ততক্ষণে কিশোর এসে পৌঁছালো, কাঁধে ঠেলা গাড়ি, মুখে হাসি। বাবা, আগামীকাল আমাদের স্কুলে একটা ম্যাজিক শো আছে। তাই নাকি? দারুণ তো, আর টিকিট লাগবে 10 টাকা। রমা চিন্তিত হয়ে মুখে হাত রাখল। কিশোরও একটু থমকালো। বাবা, আমি যাব তাই না বাবা? হ্যাঁ সোনা, তুমি যাবে। কিশোর হালকা গলায় বলল, হ্যাঁ হ্যাঁ সোনা, তুমি নিশ্চয়ই যাবে। সেই রাতে কিশোর স্ত্রীর সঙ্গে কথা বলছিল। আজ যা রোজগার হলো তাতে কোনো রকমে খাওয়া দাওয়াই হবে। ওর ম্যাজিক শোয়ে টিকিটের জন্য কোথার থেকে টাকা আসবে? শোনো, আমার শাড়ির আঁচলটায় একটু পুঁতি আর জরির কাজ আছে, সেটা যদি বিক্রি করি তাহলে কিছু টাকা আসতে পারে। না রমা, তোমার একটাই ভালো শাড়ি আছে, ওটা তুমি বিক্রি করবে না। পরের দিন সকালে কিশোর ফের রাস্তায় বেরিয়ে পড়ল। গলিতে গলিতে চিৎকার করে বলে চলল, ঠান্ডা ঠান্ডা গোলা, গোলা নাও গোলা। রোদে পুড়ে গিয়েছে মুখটা, তবুও থামছে না। এক বড়লোক বাবার সঙ্গে একটা মেয়ে এসে ঠেলাগাড়ির কাছে দাঁড়ালো। মেয়ে, আমাকে একটা গোলা দাও। দিচ্ছি মেয়ে। বাবা, তুমি এখানে দাঁড়াও, আমি পেছনের দোকান থেকে টাকা ভাঙিয়ে আনছি। কিশোর একটা গোলা বানিয়ে দিল মেয়েটাকে। মেয়েটা সেটা খাচ্ছে, কিন্তু বাবা তখনও ফেরেনি। কিছুক্ষণ পর কিশোর বলল, মেয়ে, তোমার বাবা এলো না? না।
অবশেষে স্পষ্ট হয়ে গেল তারা টাকা না দিয়েই চলে গিয়েছে। কিশোর মন খারাপ করে নিজের গাড়ি ঠেলতে ঠেলতে সামনে এগোতে লাগল। আচমকা তার চোখ পড়ল একটা পকেটমারি দৃশ্যের ওপর। এক লোক অন্য লোকের পকেট কেটে টাকা বের করে দিচ্ছে। কিশোর দৌড়ে গিয়ে চোরকে ধরে ফেলল। লোকজন জড়ো হয়ে গেল। পকেটমারকে পুলিশে ধরে আমি যে কবে মরবো কে জানে, উপরওয়ালা যে আমাকে কবে নেবে। আরে মা, এরকম বলছো কেন? আমরা আছি তো, আমরা থাকতে তোমার কিচ্ছু হতে দেব না। আরে বাবা, আমি যে তোদের দু ভাইকে এত কষ্ট দিচ্ছি, তোদের কি একটুও কষ্ট হয় না? কোথায় তুমি কষ্ট দিচ্ছ মা? ওই বিষ্ণুপুরের জায়গাটা তো দেখার জন্য তোর ছোটো ভাইকে ওখানে পাঠিয়েছি। তো ছোটো ভাই তো কত কষ্টে আছে বল ওই জায়গাটার জন্য। কতদিন হয়ে গেল তোর ছোটো ভাইকে দেখি না, তোর ছোটো ভাইকে দেখার খুব ইচ্ছা করছে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, অনেক দিন হয়ে গেছে ছোটো ভাইকে আমিও দেখি না। ছোটো ভাইকে দেখার খুব ইচ্ছা করছে আমারও। কি গো গিন্নি, মায়ের জন্য সকালের খাবারটা তো নিয়ে আসো, এত দেরি করলে চলবে না, তাড়াতাড়ি আসো। তো অনেকক্ষণ ধরেই বসে আছে, তুমি দেখতে পাচ্ছ না মায়ের কষ্ট হচ্ছে? তাড়াতাড়ি খাবারটা নিয়ে আসো। হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে আসো সকালের খাবারটা। মাকে একটু ভালোভাবে দেখাশোনা করো তো, আবার সকালে ওষুধটাও খাওয়াতে হবে। তাড়াতাড়ি একটু নিয়ে আসো। কবে যে আপদটা বিদায় হবে, কবে যে আপদটা বিদায় হবে, তবে শান্তি পাবো। সব সম্পত্তি আমার নামে লিখে দেবো, এই বুড়িটা মরেও না। আমাকে নিয়ে তোদের অত চিন্তা করতে হবে না বাবারা, বৌমা সব সামলে নেবে। তুই বৌমাকে অত বকাবকি করবি না, ঠিক আছে বাবু? আর তোর ছোটো ভাইকে আসার ব্যবস্থা কর, তোর ছোটো ভাইকে দেখার আমার খুব ইচ্ছা হচ্ছে। আর তুই তাড়াতাড়ি খেয়ে নে, দিয়ে কাজে চলে যা, তোর তো আবার কাজের দেরি হচ্ছে। বেশি দেরি করিস না, দেরি করলে আবার অসুবিধা আছে, তোর আবার জ্বর আসতে পারে। তাড়াতাড়ি খেয়ে কাজে চলে যা। ঠিক আছে গিন্নি, আমি এখন যাচ্ছি, তুমি মায়ের খেয়াল রাখবে, ঠিক আছে? আমি এখন কাজে গেলাম। আর হ্যাঁ, মাকে সময় মতো ওষুধগুলো খাইয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে, তুমি সাবধানে যেও, আর আসার সময় ভালোভাবে আসবে। গিন্নি, গিন্নি, তোমার ঝাড় দেওয়া হলে আমাকে খেতে দেবে কি? তুমি তো অনেকক্ষণ ধরে ঝাড় দিচ্ছ, এখনও কি তোমার ঝাড় দেওয়া হলো না? দাঁড়াও, আমি যাচ্ছি, আর একটুখানি হলেই হয়ে যাবে, তুমি গিয়ে বসো। আর হ্যাঁ, আগের দিনের রাতে ভাত ছিল, ওটা জল দেওয়া আছে, ওটাই তোমার